প্রীতি ম্যাচ শেষ হয়েছে মাত্রই 2-0 গোলে ম্যাচটা জিতেছে বাংলাদেশ দল, যেখানে খেলেছেন হামজা ফাহমিদুলরা এবং বাংলাদেশ দুটা গোল। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের যে আকাঙ্ক্ষা ছিল, যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ হয়েছে। এই জনস্রোত ফুটবলের জনস্রোত, এই জনস্রোত ফুটবল সমর্থকদের জনস্রোত। জাতীয় স্টেডিয়ামে দর্শকরা খেলা দেখে পরিতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে তারা স্টেডিয়াম ছাড়ছেন, স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছেন এবং সবাই হ্যাপি। বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার প্রীতি ম্যাচ শেষ হয়েছে মাত্রই 2-0 গোলে ম্যাচটা জিতেছে বাংলাদেশ দল, যেখানে খেলেছেন হামজা ফাহমিদুলরা এবং বাংলাদেশ দুটা গোল। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের যে আকাঙ্ক্ষা ছিল, যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ হয়েছে এবং সমর্থকদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমর্থকরা কিন্তু পরিতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে তারা স্টেডিয়াম ছাড়ছেন। এই দৃশ্যটার অপেক্ষা ছিল অনেক অনেক দিনের। ঘরের মাঠে, ঘরের মাটিতে বাংলাদেশ দল ইন্টারন্যাশনাল ম্যাচ খেললো এবং যেখানে বাংলাদেশ দল জিতে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। কারণ দর্শকদের এই যে উচ্ছ্বাস, দর্শকদের এই যে উদযাপন এবং তাদের হাসি মুখে বাড়ি ফেরা, এই দৃশ্যগুলোই বলে দিচ্ছে কতটা প্রত্যাশা পূরণ হয়েছে বাংলাদেশ দলের খেলায়। সমর্থকরা কতটা বেশি তৃপ্ত, কতটা বেশি তারা এই মুহূর্তে খুশি। আমরা একটু কথা বলি, একটু কথা বলি, সবাই নিচে দাঁড়ান, কথা বলি। ম্যাচ কেমন লেগেছে? ম্যাচ আমাদের অনেক ভালো লাগছে, অসাধারণ ম্যাচ লাগছে আমাদের কাছে। অনেক ভালো খেলেছে বাংলাদেশ। বাংলাদেশকে খেলতে দেখিনি আমরা, এই প্রথম, এই মুখে, এই ম্যাচ আমরা বাংলাদেশকে এরকম ভাবে খেলতে দেখেছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশ খুব ভালো খেলেছে। আরো ভালো ক্রেজি ফ্যান্স এবং তাদের কথা আমরা শুনছিলাম। দর্শকরা এই মুহূর্তে তারা কিন্তু খেলা উপভোগ করে মাঠ থেকে বেরোছিলেন এবং তারা যারা বলার চেষ্টা করছেন যে তারা বাংলাদেশের খেলায় তৃপ্ত হয়েছেন। বাংলাদেশ প্রত্যাশা পূরণ করেছে তাদের, যেই প্রত্যাশা নিয়ে তারা স্টেডিয়ামে এসেছিলেন এবং দীর্ঘ 5 বছর পরে ন্যাশনাল স্টেডিয়ামে খেলা ফিরেছে এবং যেই ম্যাচে দিয়ে খেলায় ফিরলো ইন্টারন্যাশনাল ফুটবল এই স্টেডিয়ামে, সেই ম্যাচে বাংলাদেশ প্রত্যাশা পূরণ করতে পেরেছে। সেই কথাগুলো আমরা শুনছিলাম। আরেকজন দর্শকের কথা আমরা শুনতে চাই। আমরা দেখছি ফ্ল্যাগ নিয়ে তিনি এসছেন। কেমন খেললো বাংলাদেশ দল? কেমন লেগেছে দলের খেলা? অনেক খেলা ভালো লাগছে, বিশেষ করে হামজা এবং ফাহমিদুল, ওরা খুবই ভালো খেলছে। আর যেভাবে চেয়েছিলাম ওভাবেই খেলেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো খেলছে। ইনশাআল্লাহ সামনে অনেক ভালো খেলবে। ক্রিকেট শেষ, এখন ফুটবলের বাংলাদেশ। আমরা আর এই লজবর ক্রিকেট দেখতে চাই না। আমরা চাই যে ফুটবলের উন্নয়নে আগামী দিনে আমরা ফুটবলে বিনিয়োগ করতে চাই। আমরা এজ এ দর্শক হিসেবে ফুটবলে বিনিয়োগ করতে চাই। আমরা চাই সামনের দিকে ক্রিকেট বঞ্চিত করে আমরা ফুটবলের দিকে আগামী দিনে এই দর্শকরা অংশগ্রহণ করবো। থ্যাংক ইউ। আমরা তার কাছে আসলে ক্রিকেট নিয়ে হতাশার কথা শুনছিলাম, যে ক্রিকেট তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সেই জায়গা থেকে ফুটবল অনেকখানি এগিয়ে গেছে এবং ইন্টারন্যাশনাল ম্যাচে বাংলাদেশ যেই ধরনের পারফর্ম করেছে তাতে করে তারা স্যাটিসফাইড এবং তারা বলছেন সেই কথাগুলোই। আমরা বেশ কিছু দর্শক আরো যারা এইমাত্র খেলা দেখে বেরিয়েছেন, কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগলো আজকে? হামজা চৌধুরী, এক কথায় হামজা চৌধুরী, হি ইজ দ্য বেস্ট। বাংলাদেশ হামজা ফাহমিদুল দুজনেই খেলা ভালো লাগছে। চমৎকার খেলছে আজকে। হ্যাঁ, অনেক সুন্দর খেলছে। বাংলাদেশের খেলা দেখে এই ফার্স্ট টাইম আমি খুব মুগ্ধ হয়েছি। আমরা আশা করি সামনে সিঙ্গাপুর ম্যাচে আমরা আরো অনেক ভালো খেলে আমরা জয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। ওকে, আপনারা শুনতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আসলে বাংলাদেশ যেই ধরনের আজকে ফুটবলটা খেলেছে, এই প্রত্যাশাটা বাংলাদেশের সমর্থকদের অনেক দিন থেকে ছিল যে বাংলাদেশ ভালো ফুটবল খেলবে। তারা যেই ধরনের ফুটবল খেলে অপোনেন্টকে আসলে ঘরের মাঠে তারা পরাজয়ের স্বাদ দিতে পারে, সেই ধরনের ফুটবলটা খেলবে এবং সেটা তারা খেলতে পেরেছে। এবং প্রত্যেক দর্শক যারা স্টেডিয়াম থেকে এইমাত্র বের হয়েছেন, জাস্ট খেলা দেখে এইমাত্র তারা বের হয়েছেন এবং প্রত্যেকের মুখ থেকে আমরা সেই কথাগুলো শুনছিলাম। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই প্রান্তে অসংখ্য দর্শক এখনো বের হয়ে আসছেন। আমরা যদি একটু এইদিকে আসি, এই দিকটাতে কিছু দর্শকের কথা আমরা নিতে চাই। আরো কিছু সমর্থক এখানে আমরা দেখতে পাচ্ছি, তারা খেলা দেখে এইমাত্র বের হয়েছেন এবং প্রত্যেকের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকে চিয়ার করছেন। তারা যেই প্রত্যাশা নিয়ে স্টেডিয়ামে এসেছিলেন, যে জনস্রোত আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই। আজকে কিন্তু এখানে শুধুমাত্র দর্শক যারা তারাই এসেছিলেন। স্টেডিয়ামের প্রত্যেকটা গেট আটকে দেওয়া হয়েছিল শুধুমাত্র দর্শকদের জন্য, যাতে করে তারা ভালোভাবে সুন্দরভাবে যেন তারা স্টেডিয়ামে এসে খেলা দেখতে পারেন, খেলা উপভোগ করতে পারেন, সেই কারণে ব্যবস্থা করা হয়েছিল। দর্শকরা সুন্দরভাবে এসে, আমরা আরো কিছু দর্শক এখানে দেখতে পাচ্ছি। একটুখানি যেই ধরনের ব্যবস্থা করেছে ফুটবল ফেডারেশন বা এনএসসি সরকারের তরফ থেকে,
দর্শকরা যাতে সুন্দরভাবে এসে খেলা দেখতে পারেন, আপনারা কি স্যাটিসফাইড? না, একটু ছোট ছোট ভুল ছিল, যেমন ঢোকার পথে 7টা বেজে গেছে, মানুষকে ঢোকার কোনো ব্যবস্থা ছিল না, খুব ভোগান্তি প্রভাবিত হয়েছে আমাদের। এই ব্যবস্থাটা একটু উন্নত করলে আমাদের পর্ব থেকে জিনিসটা খুব উন্নতি হয়, আরো ভালো হয়। আর বাংলাদেশ খেলা নিয়ে বলবো, বাংলাদেশের 2-1 ছোট করে ভুল না, স্কোরটা আরো বেশি হইতে পারতো। 2-0 করে লিডে বাংলাদেশ এগিয়ে আছে। ইনশাল্লাহ দোয়া করবেন বাংলাদেশের যদি সিঙ্গাপুরের সাথে জিতা, আমরা ভালো অ্যাডভান্টেজ দিতে পারি বাংলাদেশকে। আরেকজন দর্শক এখানে আছেন, যে এই ধরনের ব্যবস্থাপনা করেছে আয়োজকরা, দর্শকদের স্টেডিয়ামে আসার ক্ষেত্রে বা বের হওয়ার ক্ষেত্রে কতটা সন্তুষ্ট আপনি? আসলে আমি একটু দ্বিমত পোষণ করবো। গ্যালারিগুলোতে যে মানুষ যাবে, এই ধরনের আলো নাই, শীতে যখন উঠবে মানুষ এত আতঙ্কে থাকে, যেক্ষেত্রে অনেকের মোবাইল মিসিং হয়েছে। আজকে অনেকে দেখছি যে হতাশা করেছে। আর সিকিউরিটিরা একটু কেয়ারলি ফুল বুঝতে হবে যে এরা দর্শকরা সারা বাংলাদেশ থেকে আসছে এই ঢাকা স্টেডিয়ামে খেলা দেখতে, জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটা উপভোগ করতেছে। আগামীতে বাংলাদেশ সিঙ্গাপুর যে ম্যাচটা, এই ম্যাচ উপলক্ষে আমাদের যে ভুলভ্রান্তি আছে, আপনি আমাদের বাংলায় কথা বলি যে টয়লেটে লাইট নেই, অনেকেরা বুঝতে পারে না, যায় একটা দ্বিধাবন্ধ পড়ে। এবং কি আপনি দেখবেন যে রিক্স লেভেল কিছু জায়গা আছে, পূর্ব গ্যালারি এবং পশ্চিম গ্যালারি মশালের মাঝখানে, ওখানে যাওয়াটা রিক্স। মানুষ যে কোনো সময় একটা লেন নাইকা, সিকিউরিটি নাইকা, যে কোনো মানুষ একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা বেশ কিছু ল্যাকিংস এর কথা শুনছিলাম দর্শকদের কাছ থেকে, নিশ্চয়ই পরের ম্যাচে বাংলাদেশ সেগুলোকে শুধরে নেবে। আমরা এই পাশে কিছু নারী দর্শকদেরও দেখতে পাচ্ছি, এইমাত্র খেলা দেখে বের হচ্ছেন, একটু কথা বলছি, কেমন লেগেছে বাংলাদেশের খেলা? খুবই ভালো লেগেছে, পারফরমেন্স খুবই ভালো ছিল, কিন্তু মানে সিস্টেমেটিক প্রবলেম ছিল। আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, এতগুলো মানুষ, আমার মামি পড়ে গেছে, মানে এত ধাক্কা ধাক্কির মধ্যে। খেলা অসাম ছিল, খেলা ভালো ছিল, সিস্টেমিকের একটু সমস্যা আছে। কজ আমরা তো এখন বলতেছে যে আপনারা নারীরা কেন আসছেন, কেন নারীরা কি আসতে পারবে না খেলা দেখতে? সেটা কে বলেছে নারীরা কেন এসে, এটা কে বলেছে? সাথে কথা বলেছি, বলতেছে আপনারা বয়োজ্যেষ্ঠদের নিয়ে এসেছেন কেন? এটা তো কোনো আইন নাই যে বয়োজ্যেষ্ঠরা আসতে পারবে না। তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের, মেয়ে হোক ছেলে হোক, একটা ছেলে বাচ্চা হোক, পিচ্চি বাচ্চাও ইয়ে হয়ে গেছে। যাই হোক, কিন্তু অল ওভার ম্যাচ অনেক ভালো ছিল। তো আমরা আনন্দে এই কষ্টটা ভুলে গেছি। তো আমরা পরবর্তীতে চাই যে এই কষ্টগুলো যেন, এই সাফারিং গুলো যেন আমাদের আর করতে না হয়। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন কিছু কিছু ল্যাকিংস ছিল। নিশ্চয়ই আজকের এই ম্যাচটা আয়োজন করা হয়েছে এই কারণেই, যেই ল্যাকিংস গুলো, কারণ এই স্টেডিয়ামটা রেনোভেশন করা হয়েছে এবং অনেকটা দিন পরে এখানে খেলা ফিরেছে, এবং এই ছোটখাটো ভুল ত্রুটিগুলো নিশ্চয়ই পরের ম্যাচে সেগুলো সংশোধিত হবে। তবে খেলা নিয়ে সবাই সন্তুষ্ট, যে এই ধরনের খেলা বাংলাদেশ খেলেছে, হয়তো গোল আরো বেশি হতে পারতো। তবে যেহেতু হামজা ফাহমিদুল যেহেতু নতুন ভাবে যুক্ত হয়েছে, পরের ম্যাচে হয়তো আমরা সমিত সোমকে দেখবো, নিশ্চয়ই তখন টিম জেলটা আরো বেশি ভালো হবে। এবং দর্শকরা কিন্তু, আমরা আরেকটু দেখাতে যে দর্শকদের অবস্থা, দর্শকরা এই মুহূর্তে কিন্তু তারা স্যাটিসফাইড, তারা অনেক বেশি হ্যাপি খেলা দেখে। নিশ্চয়ই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করবে এবং সেই ম্যাচেও বাংলাদেশ জয় নিয়েই মাঠ ছাড়বে, এবং দর্শকরা ঠিক এভাবেই আনন্দ নিয়ে উৎসাহের সঙ্গে স্টেডিয়াম ছাড়বে, সেইটাই আমরা প্রত্যাশা করছি। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.